ওয়েলকাম টু ইন্ডিয়া স্পোর্টস, দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো আবারও কিছু নতুন ইন্ডিয়ান ফুটবল ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে জাস্ট একটা জিনিস করতে হবে, তো রেগুলার আপডেটস পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশন আইকনটা অন রাখতে হবে। তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা কিন্তু মোহনবাগানের। তো আমরা সবাই জানি একদিকে যেমন জেমি ম্যাকলেন, তারপরে কিন্তু আলবার্টো রড্রিগেজ, তো তারপরে কিন্তু একটা দুর্দান্ত ডিফেন্ডার সাইনিং টম অ্যাড্রেড। তো কোথাও গিয়ে কিন্তু আর একটা চমক থাকছে, সেটা কিন্তু আর্মান্দো সালিকোকে নিয়ে। তো তিনি কিন্তু আপাতত মোহনবাগানই থেকে যাচ্ছে, যেটা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, কারণ ম্যানেজমেন্ট চাইছে এই আর্মান্দো সালিকোকে অ্যাজ আ সিক্সথ ফরেনার রাখতে। তো এখানে কিন্তু এবার দেখার বিষয় হলো এটাই যে এত প্লেয়ারকে, কয়েকটা প্লেয়ারকে যে সাইন করানো হয়েছে বা হচ্ছে, তো এই প্লেয়ারগুলোকে কেমন গেম টাইম দেওয়া হবে। তো এবার কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে মলিনের ওপরে, যে তিনি এই মোহনবাগানের টিমের স্ট্র্যাটেজি কেমন করে। কারণ আমরা দেখে এসেছি জুয়ানের সময় কিন্তু একটা আলাদা স্ট্র্যাটেজি ছিল, তারপরে কিন্তু হাবাসের, কারণ সামনে কিন্তু এসিএল এটা মাথায় রেখে কিন্তু সেমনিভাবে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তো দেখা যাক। তো ট্রান্সফার মার্কেট মানে কিন্তু বিভিন্ন রকম রিউমার, তো তেমনই কিন্তু একটা রিউমার উঠেছে, সেটা কিন্তু মোহনবাগানকে নিয়ে। তো যা শোনা যাচ্ছে ডেভিড ডেল পোজো, তো এই প্লেয়ারটা একজন স্প্যানিশ মিডফিল্ডার, তো যিনি কিন্তু স্পেনের থার্ড ডিভিশন ক্লাবের হয়ে খেলছেন। তো মোহনবাগান নাকি এই প্লেয়ারটার উপরে ইন্টারেস্ট দেখিয়েছে, আর যেহেতু তার পুরাতন ক্লাবের সাথে 2025 সাল পর্যন্ত অলরেডি চুক্তি আছে, তো এখানে কিন্তু মোহনবাগান এটাও বলেছে যে তারা নাকি ট্রান্সফার ফি দিতে রাজি আছে। বাট আমি কিন্তু আপনারা জানি না, আগে ওটা শিওর নাকি যে মোহনবাগান ট্রান্সফার ফি দেবে, তারপরে এই প্লেয়ারটাকে তারা টার্গেট করেছে। তো যতক্ষণ না কিছু অফিসিয়ালি জানা যাচ্ছে, এটা কিন্তু আপাতত রিউমারের পর্যায়ে রয়েছে। তো এবারে একটু চলে আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট নিয়ে। তারা কিন্তু একটা দুর্দান্ত ডিফেন্ডারকে সাইন করে ফেলেছে, তার নাম কিন্তু মোহাম্মদ কাদির। তো তিনি একজন ঘানার প্লেয়ার। তো তার যদি আমরা একটু ক্লাব ক্যারিয়ার দেখি, তো তিনি কিন্তু হাঙ্গেরির সেকেন্ড ডিভিশন, ইউক্রেনের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলার একটা বড় অভিজ্ঞতা রয়েছে, আর তাকে কিন্তু 2 বছরের কন্ট্রাক্টে সাইন করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো ওয়েল ডান মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো এবারে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের বলবো, সেটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ফুটবল কোচকে নিয়ে। কালকে তার আগের দিনে তোমাদের একটা আপডেট দিয়েছিলাম যে কোচ নেই বলে তারা কিন্তু টুর্নামেন্ট খেলছে না। বাট এআইএফ কিন্তু একটা ডিসিশন অলমোস্ট একটা নিয়েছে, যে জুলাইয়ের লাস্টে তারা ডিসাইড করবে কে হবে ইন্ডিয়ার কোচ। এখানে কিন্তু 100টা মতো কোচের নাম জমা পড়েছে। তো দেখা যাক কে হচ্ছে নতুন কোচ। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই। টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে আর এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।